এই ঘায়ের উপরে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো, ফিনকি মেরে মেরে রক্ত বের হতো, চামড়াগুলি উঠে ফেলে দেয়া হতো। মৃত্যুর কঠিন যন্ত্রণায় বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই অত্যাচারের যন্ত্রণায় মাঝে মধ্যে গুংরাইতেন, শব্দ হতো আর আহাদ আহাদ বলে কাঁদতো। আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক এক বলে কাঁদতে থাকতো। আমাদের দেশে সাধারণত একজন মানুষকে কেউ যদি মারে তো 10 জন ঠেকাইতে আসে। গোলামীর জীবনে বেলালকে এত পরিমাণে মারা হয়েছে, বেলালের এত পরিমাণে মারা হয়েছে, এইভাবে তাকে মারা হইতো, কেউ ঠেকাইতে আসতো না। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে সে ছিল নিগ্রো। 1 নম্বরে সে ছিল গোলাম, 2 নম্বরে ছিল নিগ্রো। গোলামীর জীবনে কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না, কেউ তাকে সাহায্য করার জন্য আসতো না। বেলাল গুমরাইতেন, কাঁদতে থাকতেন, দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার চলল। মাঝে মধ্যে খাবার দেওয়া হতো, মাঝে মধ্যে না খেয়ে রাখা হতো। এইভাবে হযরত বেলালের জীবন পার হয়, জীবন পার হয়। তারপরও বেলাল জবান থেকে কালেমা ছেড়ে দেন নাই, ঈমান উনি ছেড়ে দেন নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।